হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে ফেসবুকের মাধ্যমে অ্যাড রান করব। এটা একটা ভিডিও করছি যেটা দুভাগে ভাগ থাকবে। প্রথম ভাগে আমরা দেখব যে কিভাবে আমরা ইভেন্ট সেটআপ করব, মানে পিক্সেল সেটআপ করব, ইভেন্ট সেটআপ করব। আর সেকেন্ড হাফে আমরা দেখব যে কিভাবে সেই পিক্সেল ইভেন্টের মাধ্যমে আমরা একটা সেলস অ্যাড রান করব। তো ইভেন্ট সেটআপের জন্য আমাদের এখানে প্রথমেই অল টুলস থেকে আমরা যখন অ্যাড ম্যানেজারে চলে এসেছি, এখান থেকে অল টুলস থেকে আমরা যাব ইভেন্ট ম্যানেজারে। আমরা যদি ইভেন্ট ম্যানেজারে যাই, এইখানে আমরা ইভেন্টগুলো দেখব। একটু টাইম লাগছে, আজকে এমনিতে নেট অনেক স্লো। ওকে, তো আমরা যদি ইভেন্ট ম্যানেজারে আসি, আমরা এখানে যাবো যে ডাটা সোর্সে যাই। ডাটা সোর্সে গেলে আমরা দেখতে পারবো যে আমার এখানে অলরেডি কোনো পিক্সেল আছে কি না। যদি পিক্সেল থাকে তাহলে এখানে আসবে, যদি পিক্সেল না থাকে তাহলে আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করে কানেক্ট করলে আমাদের এখানে ওয়েব নামে একটা অপশন আসবে। এখানে কানেক্ট দিলে আমাদের নতুন একটা পিক্সেল ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু অলরেডি আমাদের একটা পিক্সেল এখানে ক্রিয়েট করা আছে, এই পিক্সেলটাকে আমরা সেট আপ করবো। সেখানে ম্যানেজ ইন্টিগ্রেশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে ম্যানেজে গিয়ে ইনস্টল পিক্সেল অন এ নিউ ওয়েবসাইট এটাতে ক্লিক করব। তারপর ইনস্টল কোড ম্যানুয়ালি এইখান থেকে যদি আপনার এরকম আসে, আপনি যে ইনস্টল বেস কোড এইখানে যাবেন, গিয়ে কপি কোড এখানে ক্লিক করবেন। তার মানে আমার মাউসে কোডটা কপি হয়ে গেছে। এখন যদি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা যাই, /admin, আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম। করে আমরা এখান থেকে সেটিংসে গেলাম। সেটিংসে গিয়ে এখানে আমার পিক্সেল কোডটা আমি বসিয়ে দেব। যদি আমার অন্য পিক্সেল আগে থেকে থাকে তো ওকে, কোনো সমস্যা নেই, আমি জাস্ট স্পেস দিয়ে এখানে আমি কোডটা পেস্ট করে দেব। পেস্ট করার পর আমি এটাকে সেভ দিয়ে দিলাম। তার মানে আমার পিক্সেল কানেক্ট হয়ে গেল। এখন আমরা এটাকে কন্টিনিউ করে শেষ করব। ওকে, তাহলে আমার পিক্সেল সেটআপটা ডান। এখন আমাকে যেটা করতে হবে, আমাদের ইভেন্ট সেটআপ করতে হবে। ইভেন্ট সেটআপের জন্য আমরা প্রথমে আমাদের লিঙ্কটাকে কপি করে নিলাম। তারপরে আমরা সেটিংসে যাব, ইভেন্ট বা ব্রাউজার সাইট ট্র্যাকিং যেটাকে বলে। তো এইখান থেকে আমরা এখানে নিচে যাব। এখানে দেখেন ওপেন ইভেন্ট সেটআপ টুল নামে একটা বাটন আছে। এখানে আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে আমরা এটাকে ওপেন ওয়েবসাইট দেব। ওপেন ওয়েবসাইট দিলে এখানে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। দেখেন পপ আপ উইন্ডো ওপেন হয়েছে। তো এইখানে যেটা করতে হবে, এখানে অলরেডি আমার অনেকগুলো ইভেন্ট সেট আপ করা আছে। তো এগুলোকে আমি ডিলিট করে দিতে পারি। এগুলো সবগুলোকে ডিলিট করে দিই। এক্সিস্টিং যা ইভেন্ট আছে, অল ইভেন্ট যা যা আছে আমরা সব ডিলিট করে দিই। আমরা এগুলো সব নতুন করে সেট আপ করবো। ওকে, তাহলে আমাদের এখানে কী কী সেট আপ করতে হবে, আমরা যদি ট্র্যাক নিউ বাটন দিই, তো এইখানে কোথায় ক্লিক করলে কী ইভেন্টটা ফেসবুক মানে ট্র্যাক করবে, বা ফেসবুককে আমরা বলে দেবো কোন জায়গায় ক্লিক করলে কোন ইভেন্ট হবে। যদি আমরা পিকচারে কোনো ক্লায়েন্ট ক্লিক করে তাহলে সেটা হবে ভিউ কন্টেন্ট। তাহলে আমরা নিচের দিকে যাই, ভিউ কন্টেন্ট। এইখান থেকে আমাদের কারেন্সি হবে বিডিটি দিলাম। ওকে, সাবমিট দিয়ে দিলাম। একইভাবে কেউ যদি এখানে টাইটেলে ক্লিক করে, টাইটেলে ক্লিক করলেও সেটা হবে ভিউ কন্টেন্ট। তাহলে আমরা এটাকে ভিউ কন্টেন্ট দিয়ে দিলাম। একইভাবে এটা কারেন্সি হবে বিডিটি। ওকে, এরপর কেউ যদি অর্ডার কোন বাটনে ক্লিক করে, আবার আমরা ট্র্যাক নিউ বাটন দেবো। অর্ডার কোন বাটনে যদি কেউ ক্লিক করে, সেটা হবে ইনিশিয়েট চেকআউট। ইনিশিয়েট চেকআউট আমরা এখানে অবশ্যই বিডিটি দিয়ে দেবো, বিডিটি। আর এখান থেকে আমরা ভ্যালুটাকে কালেক্ট করব, যে এর ভ্যালুটা কী যাবে, ভ্যালুটা দিলাম। ওকে, ডান। এবার আমরা প্রোডাক্টটা ওপেন করে অ্যাড টু কার্ট ইভেন্টটাকে নিই। ট্র্যাক নিউ বাটন, কার্টে যোগ করুনটা হচ্ছে বাটনটাকে আমরা অ্যাড টু কার্ট হিসেবে দেখাই দিই। আর ভ্যালু অ্যাড করি, কারেন্সি বিডিটি, এখান থেকেও ভ্যালুটা অ্যাড করে নিই। তো মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আমরা অর্ডার কোন বাটনে ক্লিক করে আমরা কী করবো, পার্সেজ ইভেন্টটাকে সেট করব। পার্সেজ ইভেন্টটা বিভিন্নভাবে সেট করা যায়, যেমন অর্ডার কনফার্ম কোন বাটনে সেট করা যায়, যেভাবে আমরা অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট সেট করেছি। বা তাতে কিছু ভুল ডাটা আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এটাকে একদম থ্যাংক ইউ পেজটাকে ট্র্যাক করব। আমরা যদি অর্ডার কনফার্ম কোন বাটনে ক্লিক করি, তা আমরা অর্ডার হয়ে গেছে, অর্ডার হলে যেটা হবে, আমরা এই ইউআরএলটাকে ট্র্যাক করব, ট্র্যাক ইউআরএল। আমাদের এই ট্র্যাক ইউআরএল বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ইউআরএলটা চলে আসছে, কিন্তু
এখন ইউআরএলটাকে আমরা দেখাবো যে এই পর্যন্ত যদি কোনো কাস্টমার আসে তাহলে সেটা ফেসবুক যেন আমাদের পার্সে দেখে। আমরা এখানে পার্সে সিলেক্ট করে দিলাম, আর একটা দিলাম ইউআরএল কন্টেন্ট ইকুয়াল দিলে প্রবলেম হবে। আপনার ইউআরএল কন্টেন্ট যে আপনার ইভেন্টটা হবে সেখানে যেন এই লিঙ্কটা থাকে, এবং এই পুরো লিঙ্কটা না, থ্যাংক ইউ পেজের ফাইনালের পরে যে অর্ডার আইডি আছে অর্ডার আইডিটা বাদ যাবে। আপনি শুধুমাত্র কনফার্ম অর্ডার পর্যন্ত এই পর্যন্ত রাখবেন, রেখে এখানে সিলেক্ট করে দিবেন যে ইউজ ভ্যালু ফ্রম ইনিশিয়েট চেকআউট, আর এখানে কারেন্সি হবে বিডিটি। ওকে, তাহলে এটা আপনার ভিডিওতে ভালোভাবে দেখতে পাচ্ছেন, এভাবেই সেট আপ করবেন। কনফার্ম দিয়ে দিলাম। তো আমাদের ইভেন্ট সেট আপ এখান থেকে শেষ হলো। এখান থেকে আমরা দেখি যে সবগুলো ইভেন্ট এখানে আসছে। এখন আমরা ফিনিশ দিয়ে দিলাম। ওকে, দিয়ে আমরা এখানে ফিনিশ দিয়ে দিলাম। উই আর হ্যাপি। ওকে, তাহলে এখানে আমাদের পিক্সেল এবং ইভেন্ট সেট আপ কমপ্লিট হলো। এখন যদি আমরা হিস্টোরিতে যাই যে আমাদের ইভেন্টগুলো সব কাজ করছে কিনা, এটা একটু মাঝে মাঝে টাইম লাগে। দেখেন এখানে আমাদের ইভেন্টগুলো সব পারফেক্টভাবে কাজ করছে, হিস্টোরিতে দেখা যাচ্ছে, এবং এখানে আমার ইভেন্টগুলো সব অ্যাক্টিভ আছে। তাহলে আমার ইভেন্ট সেট আপ ডান। এখন যদি আমরা সেলসে ডান করতে যাই তাহলে আবার আমরা এখান থেকে টুলস থেকে যাব অ্যাড ম্যানেজারে। ওকে, অ্যাড ম্যানেজারে গিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করব। যাদের অলরেডি পিক্সেল সেট আপ আছে তারা এখান থেকে শুরু করবেন, সেকেন্ড পার্ট থেকে, যে আমরা অ্যাড ক্রিয়েট করবো অ্যাড ম্যানেজার থেকে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। তো আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমরা সেলসে যাব, সেলস বাটনে ক্লিক করব, করার পর কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের একটা উইন্ডো আসবে, এখানে অ্যাডভান্টেজ প্লাস আছে, এটাই থাকবে। কন্টিনিউ দেব। এরপর প্রথমে এটা নামটা আপনারা চেঞ্জ করতে পারেন, এটা আমাদের একটা টেস্ট অ্যাডস। ওকে, এখন আমাদের ফার্স্ট স্টেপে তেমন কিছু করার নেই, আমরা শুধু চেক করবো যে আমাদের পিক্সেল এবং ইভেন্টটা ঠিকঠাক সিলেক্ট আছে কিনা। পিক্সেল আমাদের সফটওয়্যারটি পিক্সেল, আর ইভেন্ট হচ্ছে পার্সেস, এটা ঠিক আছে। এরপর নিচে গিয়ে হয়তো আমরা বাজেটটা আপনারা আপ ডাউন করতে পারেন, বাজেট ঠিকঠাক থাকলে ওকে। তারপরে আপনার নেক্সট দিয়ে দেবেন। ওকে, তো যখন নেক্সট আসছে তখন এখান থেকে আমরা একটু উপরের দিকে যাব, সেকেন্ড স্টেপে এসে আমরা এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে। তো আমরা পেজ সিলেক্ট করে দিলাম সফটওয়্যারটি গ্লোবাল। ওকে, এরপরে আমরা ক্রিয়েটারে যাব, এখানে ম্যানুয়াল আপলোড সিলেক্ট আছে, এটাই থাকবে। ফরম্যাট সিঙ্গেল ইমেজ আর ভিডিওতে আমরা অ্যাড দেবো আপাতত। আর এখানে ওয়েবসাইট ইউআরএল, এটা অ্যাপ ফর ওয়েবসাইট ইউআরএল। ওকে, সমস্যা নেই, আপনি একবারে মিডিয়াতে আসবেন, মিডিয়াতে এসে অ্যাড মিডিয়া, এখানে অ্যাড ভিডিও বা ছবি দিতে পারেন। ছবিও আপলোড করা যেতে পারে, ভিডিও আপলোড। আমরা টেস্ট অ্যাড দেবো, একটা ভিডিও আপ করবো। তো অ্যাড ভিডিও বাটনে ক্লিক করলে আমার ওয়েবসাইটের ভিডিওগুলো আসবে। আমি চাইলে মানে আমার পেজের ভিডিওগুলো আসবে, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা আপলোড ভিডিও বাটনে ক্লিক করে আমরা একটা ভিডিও আপ করতে পারি। আমরা একটা ক্যাপসুল কাটার ভিডিও আপ করে দিচ্ছি। তো নেট যেহেতু আজকে স্লো, সো একটু সময় লাগবে। তো ওকে, আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে আমরা নেক্সট দিব। নেক্সট দিয়ে এগুলো আমরা জাস্ট নেক্সট করে শেষ করব। এগুলো যে যতগুলো স্টেপ আছে সবগুলো আপনারা নেক্সট করে যাবেন। নেক্সট করে এটা ডান করে দিবেন। ওকে, ডান হয়ে গেলে আমার ভিডিওটা এখানে চলে আসবে। ওকে, এটা একটা টেস্ট ভিডিও, আপনি আপনার ভিডিও দেবেন। এখন ভিডিও দেওয়ার পরে এখানে আমরা একটা প্রাইমারি টেক্সট দিব, এটা 2 বা 3 লাইনে আমরা প্রাইমারি আমরা এখানে দিলাম, সরি, টেক্সট। একইভাবে আমরা এখানে একটা টাইটেল দেব, টেস্ট টাইটেল, TITLE, সরি। আমাদের যে প্রাইমারি টেক্সট সেটা উপরে থাকবে ভিডিওর, আর যেটা হেডলাইন সেটা হচ্ছে ভিডিওর নিচে থাকবে। আর এরপর আমরা কি করব, আমরা এই লার্ন মোর বাটনটাকে চেঞ্জ করে আমরা দেব অর্ডার নাও বাটন, অর্ডার নাও অথবা শপ নাও। আমরা যদি এখানে দেখি, সরি, শপ নাও বাটন পাচ্ছি, যে অর্ডার নাও বাটন প্রথমে আছে, আমরা অর্ডার নাও বাটনটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা কোন প্রোডাক্টে আমরা এই অ্যাডটা রান করতে চাই, ভিডিও তো আমরা আপ করেই দিয়েছি। ধরুন আমরা এই প্রোডাক্টে আমরা অ্যাডটা রান করতে চাই, তাহলে আমাদের এই প্রোডাক্টের লিঙ্কটা কপি করতে হবে।
লিঙ্কটা কপি করে আমরা এখানে ওয়েবসাইট ইউআরএল নামে একটা অপশন আছে, এইখানে আমরা লিঙ্কটা বসিয়ে দেব। তাহলে কাস্টমার যখন অ্যাডটা দেখবে এবং অর্ডার করুন বাটন, এই বাটনটায় ক্লিক করবে, তখন ডিরেক্ট আমাদের এই প্রোডাক্টে চলে আসবে, অথবা যখন ভিডিও প্লে করবে তখন অটোমেটিক আমাদের প্রোডাক্টটা লোড হয়ে যাবে। এখন আর বাকি কোনো কিছু নেই, আর এখানে কোনো কিছু করতে হবে না, ডিসপ্লে লিঙ্কে কিছু দিতে হবে না, আপনি ডিরেক্ট এখন আপনার অ্যাডটা পাবলিশ বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। এখন যখন অ্যাডটা অ্যাক্টিভ হবে তখন আপনার অ্যাডটা রান হয়ে যাবে, কাস্টমাররা আপনার ওয়েবসাইটে অর্ডার করা শুরু করবে। তাহলে এই ছিল মোটামুটি। আর কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে সরাসরি নক করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে।